আপনি ঘুষ বা কারো সুপারিশে চাকরি নেওয়াকে কিভাবে দেখেন? আমি বলবো এটি এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে আপনি সারা জীবনই হারাম খাবার খাবেন। সারা জীবনই আপনি যে বেতনটা নিচ্ছেন, পরিশ্রম করে নিচ্ছেন, হয়তোবা কেউ কেউ বলবে না আমি পরিশ্রম করেই তো বেতন নিচ্ছি, তাহলে এটা আবার হারাম হয় কি করে? অবশ্যই হারাম হবে, কারণ আপনি অন্যের অধিকারকে খর্ব করে চাকরি নিয়েছেন। দেখা যাচ্ছে যে একজন মেধাবী সন্তান বা একজন মেধাবী ছেলে এখানে কিন্তু সে চাকরিটি পেত, তার চাকরিটি আপনার এই ঘুষ অথবা সুপারিশের কারণে তার চাকরিটি কেড়ে নিয়ে আপনাকে দেওয়া হয়েছে। অর্থাৎ যে যোগ্য ব্যক্তি যে পরীক্ষা অংশগ্রহণ করেছিল, যে চাকরিটি পাওয়ার কথা, সেই চাকরিটি তার মুখের সামনে থেকে কেড়ে নিয়ে আপনাকে দেওয়া হয়েছে। সুতরাং তার মুখের খাবার একরকম আপনি কেড়ে নিয়ে খাচ্ছেন। অনেকে এরকম যারা চাকরি করছেন মূলত তাদের যুক্তিটা এরকম হয় যে না আমি তো পরিশ্রম করে টাকা নিচ্ছি, প্রতিদিনের পরিশ্রম করছি, তো আমি তো টাকা নিচ্ছি। আরে ভাই, আপনি তো অযোগ্য লোক, ওই পদের যোগ্য না। ঠিক একইভাবে আপনি দেখা যাচ্ছে যে ওই পদের যোগ্য না হওয়ার কারণে কি করছেন, আপনি অফিস ফাঁকি দিচ্ছেন, কর্ম ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, অফিসে আসছেন, আপনি 9টার অফিস 11টায় আসেন, বা 5টায় শেষ হয়ে যাওয়ার কথা, আপনি 3টায় চলে যান। সারাদিন এসে দেখা যাচ্ছে বসকে তেল তেল দিচ্ছেন এবং এরকম করে বলেও বেড়াচ্ছেন যে আমি চাকরি নিয়েছি টাকা দিয়ে বা সুপারিশে ক্ষমতার বলে। আমি কি কাজ করার জন্য চাকরি নিয়েছি নাকি? আসলে যে যার যার মধ্যে আসলে যুক্তি দাঁড় করায়, কিন্তু আসলেই পুরোটাই অনৈতিক। আপনি সারা জীবন বা আপনার কর্মজীবনে যতদিন কাজ করবেন, চাকরি করে অর্থ উপার্জন করবেন, সেটি অবশ্যই সঠিক বা হালাল হবে না।